এবং গোমাতা যারা ভাববেন যে গোমাতাকে জবাই করবে, সেই স্বপ্ন আর পূরণ হবে না। যে জিনিসটা হিন্দুদের সেন্টিমেন্ট, সেটাকে জবাই করতে হবে। গোমাতা এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। পশ্চিমবঙ্গে গরু কুরবানি নিষিদ্ধ নয়, কিন্তু যে নিয়ম করা হয়েছে তাতে আইনি জটিলতা থেকে বাঁচতে গরু কুরবানি থেকে বিরত থাকছে মুসলিম সমাজ। যেহেতু হিন্দু ধর্মে গরুর একটা ধার্মিক প্রাধান্য আছে, তাই কুরবানি বন্ধ হলে সনাতন ধর্মের মানুষদের ধার্মিক আস্থা ক্ষুণ্ণ হবে না। বাট এই বিষয়ের একটা অন্য দিকও সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত ভাইরাল হচ্ছে। পশ্চিমবঙ্গে গরু এবং মহিষ সংক্রান্ত ব্যবসার মূল্য প্রায় 4 থেকে 6 লক্ষ কোটি টাকার কাছে। একটা গরু তার জীবনকালে 6 থেকে 8 বছর অবধি দুধ দেয়, যার পর খাটাল মালিকেরা তাদেরকে বিক্রি করে দিত। কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক। কিন্তু এবার যা নিয়ম করা হয়েছে তাতে গরু দুধ দেওয়া বন্ধ করলে আরো এক্সট্রা 6 বছর অবধি তাদেরকে খাটালে রেখে পরিচর্যা করতে হবে। তারপর 14 বছর বয়স হলে সেই গরু কুরবানির জন্য বিক্রি করা সম্ভব। আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো, গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড়। আর এখানেই প্রশ্ন তুলছে গরু ব্যবসায়ীরা যে এক্সট্রা 6 বছর তারা কিভাবে ওই গরুগুলোকে পালন করবে। অর্থাৎ শুধু দুধের ভরসায় গরু পালন করে তার থেকে সংসার চালানো খাটাল মালিকদের পক্ষে প্রায় অসম্ভব, এবং সেই জন্যই হয়তো তারা বলছে যে এই বছরের পর তারা হয়তো আর গরু পালন করবে না। এবছরটা সুযোগ দিয়ে মনে সামনে বছর থেকে কল্পনা যদি চিন্তা ভাবনা করে না, তাহলে আমরাও চিন্তা ভাবনা করে নেবো। তাহলে আমরা তুলবো না, আমরা অন্য জন খেটে খাই বা অন্য কিছু করে খাই, সেটাও তো আমরা করে খেতে পারবো। এবার গরু পালন বন্ধ হলে দুধের সাপ্লাই কমবে, আর দুধের সাপ্লাই কমলে মিল্ক ইন্ডাস্ট্রি অর্থাৎ দুধ, পনির, ঘি এবং মিষ্টির মতো খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া হতে পারে। তাছাড়া সংখ্যালঘু সমাজ গোমাংস খাওয়া বন্ধ করে দিলে অল্টারনেটিভ হিসেবে তারা মাটন এবং চিকেনটাকেই বেশি কনজিউম করবে। ফলে এই ক্ষেত্রে সার্টেন টাইমের জন্য মূল্য বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। গরু পালন কমে গেলে চাষের ক্ষেত্রে ওয়েস্টেজ সামগ্রী যেমন খড়, বিচুলি ইত্যাদির কনজিউম কম হবে, এবং যে ব্যবসায়ী অথবা চাষিরা এর সঙ্গে জড়িত তাদেরও ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এই সব কিছুর থেকেও বড় সমস্যা হলো যদি বিফ কনজিউম না হয়, তাহলে দুধ বন্ধ হয়ে যাবার পর সেই গরুগুলোকে নিয়ে খাটাল মালিকেরা করবে কি? এর সব থেকে বড় সলিউশন হলো বড় বড় গোশালা তৈরি করা, যেখানে দুধ বন্ধ হয়ে যাবার পর ওই গরুগুলোকে বিনামূল্যে পরিচর্যা করা হবে। অর্থাৎ গরু মহিষ পালন করার জন্য বর্তমান সরকারকে একটা স্ট্রং ডিসিশন নিতে হবে, যাতে ধার্মিক আস্থা নষ্ট না হয় এবং গরু পালনকারীরাও নিশ্চিন্ত হয়ে ব্যবসা করতে পারে। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের গ্রামীণ অঞ্চলের জন্য গরু পালন একটা বিরাট ইনকামের সোর্স। যেহেতু আইনের ঊর্ধ্বে কেউ নয়, তাই গরু কুরবানির ক্ষেত্রেও সেই সমস্ত আইন মেনে চলা দরকার সকল ভারতীয়দের। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।